তো সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো আমাদের কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমরা সম্পূর্ণ যে পিআরটি হোক 6 to 8, 9, 10 এবং 11 এবং 12-এর যে শিক্ষকতা যোগ্যতা সে সম্পর্কে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা এখন পর্যন্ত যারা দেখোনি অবশ্যই গিয়ে কিন্তু দেখে নিতে পারো। আর বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু অক্টোবরের লাস্ট উইক অথবা নভেম্বরের প্রথম উইক কিন্তু ফার্স্ট উইক কিন্তু তার যে নোটিফিকেশান প্রকাশিত হতে পারে। এবং বিপিএসসি বিহার স্টেটের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু 20 সেপ্টেম্বরের আগেই কিন্তু প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে। তো সেই বিষয়টা এখন দেখার বিষয় যে কবে প্রকাশিত হয়। তো এবং বিপিএসসি টিআরই 4-এর যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জন্য বলে রাখছি যে কোনো তথ্য সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আমাদের যে বাংলা ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, ঠিক আছে? এবং সেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো। তো এই বিষয়টা হচ্ছে আমরা যেহেতু শিক্ষকতা যোগ্যতা সম্পর্কে অলরেডি ভিডিওর মাধ্যমে আমরা বলে দিয়েছি, তো এই বিষয়টা শুধুমাত্র হচ্ছে কি যে বাংলা বিষয়ের বাংলা যে বিষয়টা আছে সেই বাংলা বিষয়ের যে কোন কোন টপিক থেকে, ঠিক আছে, কোন কোন টপিক থেকে বা কত নাম্বার এসেছিল, যে 120 নাম্বার আর 40 নাম্বার, 120 না 120 নাম্বার এবং 30 নাম্বার, ঠিক আছে, এই 130 এবং 120 কোন কোন বিষয় থেকে এসেছিলো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। এবং তার সাথে বলে রাখি যে 40 নাম্বার থাকছে যে জেনারেল পেপার, সেই জেনারেল পেপারে কোন কোন বিষয়ে, সেই বিষয়টা কিন্তু আমরা অলরেডি কিন্তু আগের ভিডিও কিন্তু আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। তো এই বিষয়টা শুধুমাত্র যে বিষয়গত বা যে বিষয় হচ্ছে কি বাংলা, সেই বাংলার যে বিষয়ে যে 80 নাম্বার আছে সেই 80 নাম্বারের সম্পূর্ণ কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে, সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথম যেটা বলা হয়েছে কি 9, 10 এবং 11, 12 সম্পর্কে যেটা বলা হয়েছে, কী কী বিষয়টা বলা হয়েছে। প্রথম কি বলা হয়েছে যে পেপার 1 কোয়ালিফাইং নেচার, যেটা হচ্ছে 30 নাম্বারের মধ্যে কত নম্বর হচ্ছে আমাদেরকে 9 নাম্বার, সেটা আমরা প্রথম ভিডিওতে অলরেডি জানিয়ে দিয়েছি। তারপর কি বলা হয়েছে, যে পেপার 2 অর্থাৎ যে পেপার 2 যেটা থাকছে পার্ট 1-এ, যেটা হচ্ছে 40 মার্ক 40 নাম্বার, এটা আমাদের এক কথায় বলতে গেলে যে বাংলা বিষয় বা যে কোনো বিষয় সম্পর্কিত 9, 10 এবং 11 ক্ষেত্রে এই বিষয়ে যদি কোনো পরীক্ষার্থী 25+ যদি স্কোর করে থাকে তাহলে কিন্তু সে কাট অফ কিন্তু আরামসে কিন্তু ক্লিয়ার করে যাবে, ঠিক আছে। এই যে কাট অফ থাকবে সে কাট অফ কিন্তু আরামসে ক্লিয়ার করে যাবে, ঠিক আছে, যদি আমরা 40-এর মধ্যে যদি 25 নাম্বার পেয়ে থাকি। তো এই 40 নাম্বার যদি আমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে যাই, তো আমাদের একটা সিরিজ চলছে মক টেস্ট সিরিজ বিপিএসসি টিআরই 4-এর জন্য, যেটা হচ্ছে টোটাল 40টা কোশ্চেন থাকবে। টোটাল হচ্ছে সেট মক টেস্টের যে সেট সংখ্যা সেটা 20টা মক টেস্টের শেষ সংখ্যা, যার মধ্যে 10টা হচ্ছে অনলাইন এবং 10টা অফলাইন সম্পূর্ণ। এবং তার সাথে কিন্তু তার পিডিএফ কিন্তু অলরেডি কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে, ঠিক আছে। তো অবশ্যই আমাদের যে যদি যোগাযোগ করতে ইচ্ছা আছে, যদি নেওয়ার ইচ্ছা আছে, তো 93 39 14 66 53 এই নম্বর কিন্তু মেসেজ করতে পারো। তারপরে যেটা হচ্ছে কি এটা পার্ট 2, যেটা হচ্ছে আমাদের বিষয়, নিজের বিষয় বা যে সকল বিষয়গুলো আছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, হিন্দি, উর্দু, সকল বিষয় কিন্তু 80 নাম্বার হচ্ছে আসল, ঠিক আছে। এই যে 80 নাম্বার আছে, এই 80 নাম্বার আর এই যে 40 নাম্বার, এই 80 আর 40 হচ্ছে 120, 80 আর 40 হচ্ছে 120, এই 120 নাম্বার উপর ভিত্তি করে কিন্তু কাট অফটা তৈরি করা হয়, অর্থাৎ রেজাল্ট এবং সিলেকশন দুটাই কিন্তু তৈরি করা হয় 120 নাম্বারের উপর ভিত্তিতে। তারপর কি বলা হয়েছে যে কী কী বিষয় আমাদের পড়তে হবে, যে সকল বিষয়টা আছে, যে নিজের যে বিষয়টা আছে সেই বিষয়গুলো কী করতে হবে, যে খুঁটি সকল চ্যাপ্টার কিন্তু পড়তে হবে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার। কারণ প্রতিবারে টিআরই 2 এবং যদি দেখি আমরা টিআরই 2-এর ক্ষেত্রে যদি আমরা দেখি সব থেকে লক্ষ্য করি, তো টিআরই 2-এ কিন্তু একদম সংজ্ঞাভিত্তিক কিন্তু প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিল, ঠিক আছে, সংজ্ঞাভিত্তিক প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু টিআরই 3-তে একদম ব্যাকরণগত একদম উপর লাইন অনুযায়ী কিন্তু প্রশ্ন করা হয়েছিল। তারপরে যেটা হচ্ছে কি বাংলার সিলেবাস, তাহলে আমরা যেটা বলছিলাম যে বাংলা বিষয়টা কিন্তু আজকের আলোচনার বিষয়, তাহলে বাংলা সিলেবাসটা আমরা সম্পূর্ণ কিন্তু আলোচনা করেছি কীভাবে।
তো প্রথম হচ্ছে কি বিপিএসসি টিআর এক্সাম প্যাটার্ন, যে প্রথম টপিক কী কী আলোচনা হবে, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল টিআরই 1, টিআরই 2 এবং টিআরই 3 ক্ষেত্রে। তারপরে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কি সাধারণ পেপার থেকে কোন কোনগুলো পড়তে হবে। তাহলে আমাদের সাধারণ পেপার বলতে কি, যেটা 40 নাম্বার আছে, সেই 40 নাম্বার আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। তারপর কি বলা হয়েছে, যে বাংলা ব্যাকরণের জন্য কোনগুলো পড়তে হয়। তাহলে বাংলা ব্যাকরণের জন্য আমাদের তো বাংলার তো অনেক বড় একটা সিলেবাস, তো বাংলা ব্যাকরণের মধ্যে কোন কোন টপিকগুলো সব থেকে বেশিরভাগ গুরুত্ব দিতে হবে সেই বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছে। তার সাথে কি বলা হয়েছে, যে বিহার স্টেটের সিলেবাস থেকে কি প্রশ্ন আসবে, এই একটা প্রশ্ন কিন্তু আসছে সবার মধ্যে, সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে প্রথম যে কোশ্চেনটা ছিল কি, যে বিপিএসসি টিআরই 1-এ যেটা হচ্ছে নাম্বার প্যাটার্ন যেটা ছিল মেন পরীক্ষায়, অর্থাৎ মেন সাবজেক্ট অথবা সাবজেক্ট যে বিষয়টা যে 80 নাম্বার থাকে, সেই 80 নাম্বারের মধ্যে অনুচ্ছেদ ছিল কটা, ছিল 5টা, অনুচ্ছেদ ছিল 5টা অর্থাৎ 25 নাম্বার, এবং ব্যাকরণ প্রশ্ন করা হয়েছিল 55টা। ঠিক আছে, তাহলে 55 আর 25 হচ্ছে 80। তাহলে টিআরই 1-এর ক্ষেত্রে ছিল 80 নাম্বার হয়েছিল, এইভাবেই কিন্তু প্যাটার্নটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে জেনারেল পেপার যেটা হচ্ছে 40 নাম্বার। এই যে 40 নাম্বার আছে, কোন কোন টপিকগুলো পড়তে হয়েছিল আমাদেরকে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এবং তার সাথে ছিল জিওগ্রাফি। ঠিক আছে, তার সাথে জিওগ্রাফি আর এনভায়রনমেন্ট। টোটাল হচ্ছে 5টা বিষয় ছিল, 40 যে নাম্বার ছিল সেই বিষয়টা। এবার টিআরই 1-এ বাংলা বিষয় থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল। প্রথমে বলে রাখি যে বাংলা প্রশ্ন থেকে এসেছিল কোনটা, কারক থেকে দিয়েছিল 3টি প্রশ্ন, সমাজ থেকে ছিল 7টা, বিভক্তি থেকে ছিল 2টা, সম্বন্ধ থেকে ছিল 1টি, ক্রিয়ার থেকে ছিল 1টি, বাচক সব পদ থেকে ছিল 1টি, পদ বাচক থেকে ছিল 1টি, সন্ধির থেকে ছিল 1টি, লিঙ্গ থেকে ছিল 1টি। ঠিক আছে, বচন থেকে ছিল 1টি, বাক্য পরিবর্তন থেকে ছিল 10টি, বাচ্য থেকে ছিল 3টি, বিপরীত থেকে ছিল 1টি, অর্থলেখ থেকে ছিল 3টি, শুদ্ধ বানান ছিল 4টি, বাগধারা ছিল 3টি, এক কথায় প্রকাশ ছিল 2টি, শব্দগোষ্ঠী ছিল 1টি। তাহলে এক কথায় বলতে গেলে আমাদের যে ব্যাকরণ যে সিলেবাসটা আছে, সম্পূর্ণ সিলেবাসটা আমাদেরকে কিন্তু সঠিকভাবে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে প্রত্যেকটা। কোন বইটা আমরা ফলো করব, তো সব থেকে গুরুত্বপূর্ণ বই হচ্ছে কোনটা, বামনদেব। এই বামনদেবের বই থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয়, তার সকলকে বলবো বামনদেবটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিতে হবে। পরবর্তী যে টপিকটা আছে 40 নাম্বার, যেখান থেকে এসেছিল কোন কোন বিষয় থেকে, অঙ্ক থেকে ছিল 10 নাম্বার, জেনারেল অ্যাওয়ার্নেস ছিল 5টা, আইএনএম ওটা হচ্ছে আইএনএম ছিল 5টি, বিহার জিকে ছিল 5টা, জেনারেল সায়েন্স ছিল 5টি, এবং জিওগ্রাফি আর এনভায়রনমেন্ট ছিল 5টি, এবং কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 5টি। এই ছিল টোটাল 40 নাম্বার একটা প্যাটার্ন ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে বিপিএসসি টিআরই নাম্বার প্যাটার্নটা কী কী ছিল, সেম একই প্রসেস ছিল কিন্তু কিছুটা আলাদা ছিল। কীভাবে, যেটা হচ্ছে 80 নাম্বার ছিল, যেটা হচ্ছে অনুচ্ছেদ ছিল 5টা, ছিল 25 নাম্বার, এবং বিহার স্টেট থেকে প্রশ্ন করা ছিল 15 নাম্বার, এবং ব্যাকরণ ছিল 40 নাম্বার। ঠিক আছে, টোটাল হচ্ছে 80 নাম্বার। এবং সাধারণ পেপার যেগুলো ছিল টিআরই 1-এ, সেই সিস্টেমেই ছিল 40 নাম্বার। ঠিক আছে, একই বিষয়, কোনো পরিবর্তন ছিল না। অঙ্ক ছিল, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ছিল, এবং জিওগ্রাফি আর এনভায়রনমেন্টাল, আর কোনো পরিবর্তন ছিল না। তো বিহার স্টেটে কোন কোন টপিক থেকে এসেছিল প্রশ্ন করা হয়েছিল, চণ্ডীমঙ্গল, চন্দ্রশেখর, কপালকুণ্ডলা, কুলিনকুল সর্বস্ব, অভাগীস্বর্গ, দত্তা, দেবী, বোলাকা, অচলায়তন, অপরিচিতা, এই সকল প্রশ্ন থেকে কিন্তু এই সকল টপিক থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। ঠিক আছে, 40 নাম্বার যেটা বলা হয়েছিল সেই একই প্যাটার্ন, কোনো পরিবর্তন নাই, শুধু অঙ্কতে 2টা কোশ্চেন কমানো হয়েছিল, এবং যেটা ছিল আইএনএম এই ইন্টারন্যাশনাল মুভমেন্ট যেটা ছিল সেটা থেকে ছিল 10টি। ঠিক আছে, একটু বাড়ানো হয়েছে। তার সাথে জিওগ্রাফি এনভায়রনমেন্ট ছিল 7টি। তারপর হচ্ছে বিপিএসসি টিআর হচ্ছে নতুন, এই কিছুদিন আগে পরীক্ষা হয়েছে 19শে জুলাই সামথিং, 9-10 হয়েছে, 11-12 হয়েছিল 21শে জুলাই। তাহলে এই সময় কিন্তু পরীক্ষাটা হয়েছিল। তো সেই সিলেবাস অনুযায়ী যদি তোমাদের মনে হয় যে বিপিএসসি টিআরই 3-র যে বাংলা বিষয়ের যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন যদি আলোচনা করা হয়, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো যে আলোচনা করলে সব থেকে বেস্ট হতো প্রশ্নটা। ঠিক আছে, তাহলে জানা যেত যে কোন কোন বিষয় থেকে কোন কোন প্রশ্নগুলো কিন্তু এসেছিল। এবং বিপিএসসি টিআরই 3-র যে বাংলা যে বাংলা যে প্রশ্নটা আছে সেই বাংলা প্রশ্ন কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই গিয়ে কিন্তু দেখে নিতে পারো। তো টিআরই 3-র ক্ষেত্রে কী কী বিষয় ছিল, তো সেম ছিল, কোনো পরিবর্তন ছিল না, টিআরই 2-এর মতোই। অনুচ্ছেদ থেকে ছিল 5টা, ছিল 25 নাম্বার, বিহার স্টেট থেকে সিলেবাস ছিল 15 নাম্বার, এবং ব্যাকরণ ছিল 40 নাম্বার। তো হয়েছে।
আর 40 নম্বর যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নে একই প্রসেস ছিল, যে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, ইন্টারন্যাশনাল মুভমেন্ট এবং তার ছিল জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট, এই হচ্ছিল বিষয়। এবং 40 নম্বর যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টা ছিল। তো এইটুকুই আলোচনা করা ছিল। এবং যদি মনে হয় যে বিপিএসসি টিআরই থ্রির যদি কোশ্চেনটা যদি অ্যানালাইসিস অথবা কোন কোন বিষয় থেকে প্রশ্ন আনা হয় বা দেওয়া হয়েছিল সেই বিষয়টা এখন পর্যন্ত আমরা সঠিকভাবে দেখিনি। তো যদি কারো মনে হয় যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলে সব থেকে বেস্ট হয়, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। এবং তোমাদের যাদের যাদের এবার কোন কোন বিষয়ের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয়, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে পারো। তো সেই বিষয়ে কিন্তু আমরা ভিডিও অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে। তো এখনকার মতন এইটুকুই, পরবর্তী ভিডিও কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়ে আরও কিন্তু আলোচনা করব, ঠিক আছে। আর বই রাখি, যারা আরআরবি এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আরআরবি এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বই রাখছি যে আমাদের আরআরবি এনটিপিসির যে প্রিভিয়াসের কোশ্চেন, অর্থাৎ এক কথা বলতে গেলে রেলওয়ের যে সকল প্রিভিয়াসের কোশ্চেনগুলো হয়েছিল বা পড়েছিল, যে কোনো কোশ্চেন আরপিএফ হোক, গ্রুপ ডি হোক, বা অ্যাসিস্ট্যান্ট হোক, যে কোনো রেল বিভাগে যে সকল পরীক্ষাতে প্রশ্ন এসেছিল, সেই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু টপিক ওয়াইজ কিন্তু আমরা একটা পিডিএফ কিন্তু আনতে চলেছি, ঠিক আছে। অলরেডি এখন প্রসেসে আছে। তো যখনই কমপ্লিট হবে অবশ্যই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু জানিয়ে দেবো। তো ওই যে একটা ছোট্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে কিন্তু তোমরা পিডিএফটা একদম সম্পূর্ণ বিষয় পাবে, অর্থাৎ বলতে গেলে 500 প্লাস কিন্তু বা 1000 প্লাস কিন্তু 1500 প্লাস কিন্তু প্রশ্ন একটা থাকার সম্ভাবনা আছে। তো অনলাইনের হিসাবে তো তোমরা অবশ্যই এটা নিতে পারো। আরআরবি এনটিপিসির ক্ষেত্রে খুব ভালো একটা ভ্যাকেন্সি আছে, প্রায় বলতে গেলে গ্র্যাজুয়েশন লেভেল হচ্ছে 8113টি। এবং এই যে বিষয়টা আছে 8113টা আছে, এই 8113 তোমরা ভ্যাকেন্সি কিন্তু আরও দুগুণ কিন্তু বাড়তেই পারে, ঠিক আছে। তাই অবশ্যই তোমরা কিন্তু প্রশ্ন নিতে থাকো, ঠিক আছে। তো চলো এখন এইটুকুই, পরবর্তী ভিডিও কিন্তু আমরা আরও নতুন কিছু নিয়ে আসবো।